পূর্ব পরিকল্পিত একটি হত্যার উদ্দেশ্যে করা হামলা। এই হামলার দায় বর্তমান ইন্টারিম গভর্নমেন্টকে নিতে হবে। ইন্টারিম কি করে? আমার ভাই হাসপাতালে, আমার ভাই হাসপাতালে। ইন্টারিম কি করে? নির্বাচনের তাফসীল ঘোষণার পরবর্তী দিনে ওসমান হাদির উপর হামলার মধ্য দিয়ে আমরা লক্ষ্য করেছি এই ইন্টারিম গভর্নমেন্ট তার নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। আমরা ওসমান হাদির পাশে আছি, ইন্টারিম গভর্নমেন্ট প্রতি দাবি আদায় করছি। ওসমান হাদির উপর যে হামলা হয়েছে সেই হামলাকারীকে উপর আপনারা দ্রুত বিচারের ব্যবস্থা করুন। আমরা 24 জুলাই আন্দোলন দেখেছি, যে জুলাই আন্দোলনের অন্যতম কারণ ছিল আমাদের স্বাধীনতা ফিরিয়ে আনা, সত্যিকার অর্থে স্বাধীনতা ফিরিয়ে আনা। নির্বাচনে প্রার্থিতা করবেন, তো নির্বাচনে একজন মানুষ প্রার্থিতা করতেই পারে, তার পক্ষে বিপক্ষে বিভিন্ন মানুষ থাকতেই পারে, কিন্তু সেটাকে ইস্যু করে বা অন্য যে কোনো কারণেই হোক একজন মানুষকে এভাবে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া আসলে অযৌক্তিক। অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এইভাবে দিনে দুপুরে একজন রাজনৈতিক নেতার উপর এভাবে গুলি চালানো সম্ভব? আমরা দেখেছি, আপনারা ফেসবুকে দেখেছেন যে সরাসরি মাথায় আঘাত করে আমাদের জুলাই অভ্যুত্থানেরই সহযোদ্ধা ওসমান হাদি ভাইয়ের উপর কিভাবে এই আক্রমণ চালানো হয়েছে। আমরা বলতে চাই যে অন্তর্বর্তী সরকার গতকালই নির্বাচনের তাফসীল ঘোষণা করেছেন, কিন্তু যে সংস্কারের কথা তারা বলেছিলেন, যে বিচারের কথা তারা বলেছিলেন, সেটা কার্যকর করতে না পারার কারণে আজকে এরকম সমস্যা হয়েছে। এটি অবশ্যই পূর্ব পরিকল্পিত একটি হত্যার উদ্দেশ্যে করা হামলা। এই হামলার দায় বর্তমান ইন্টারিম গভর্নমেন্টকে নিতে হবে। যদি আমাদের প্রশাসন এখনো আওয়ামী লীগের বিরুদ্ধে নীরব থাকে, তাহলে কখনোই এই দেশে একটি সুষ্ঠু অবাধ নির্বাচন বাস্তবায়ন করা সম্ভব হবে না।